অস্ত্র উদ্ধার করতে কমান্ডো নামাতে হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশের কোনো কাজ নেই। সন্ত্রাসবাদদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বাংলা। তারপরেও কিভাবে ক্ষমতায় থাকতে চায় তৃণমূল? সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার রাজ্যকে নিশানা দিলীপ ঘোষের। এখানে নেতাদের পাহারার জন্য সিএসএফ আনতে হয়, আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে। কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই। সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেখানে কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে হয় আর্মি নামাতে হবে। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে যারা লুটেরা, দুর্নীতিগ্রস্ত, তাদের হাব বানিয়ে ফেলেছেন। সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছে। আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা। যে এই শাহজাহান যখন সিপিএম ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে সঙ্গে লোক ছিল, যে 200-250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সব কটা সন্ত্রাসবাদী, সব কটা জেলে ঢোকানো দরকার।